একটা ডিম শুধু পণ্য না, এই ডিমের ভিতরে আছে একজন খামারির ভোরে ঘুম ভাঙা, রাত জেগে পাহারা দেওয়া ও ঋণের কাগজে সই করা হাতের কাঁপুনি। ফিডের দাম বাড়ে, ওষুধের দাম বাড়ে, বিদ্যুৎ, শ্রম, সবকিছুরই দাম বাড়ে। দাম বাড়ে না শুধু ডিমের, বরাবরই নেমে যায়। ডিমের ন্যায্য দাম চাইতে আমরা চুপ থাকিনি, ভিডিও বানিয়েছি, কথা বলেছি, প্রতিবাদ জানিয়েছি। ডিমের দাম বাড়লেই প্রতিবাদ, মিটিং হয়, তদারকি হয়, সবাই তখন ডিম নিয়ে চিন্তিত। কিন্তু ডিমের দাম যখন পড়ে যায় তখন কে কথা বলে খামারিদের জন্য? প্রতিনিয়ত ফিডের দাম বাড়লেও ডিমের দাম পড়ে থাকে সেই একই জায়গায়। এমতো অবস্থায় ফিড কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে খামারিরা। ফিডের দাম নিয়ন্ত্রণে না এলে এদেশে লেয়ার খামার কোনোভাবেই টেকানো সম্ভব না। আপনি কি জানেন এই দামে ডিম বিক্রি করলে কি হয়? একটা ডিম তুলতে খামারির খরচ পড়ে ফিড, ওষুধ, বিদ্যুৎ, শ্রম সব মিলিয়ে। কিন্তু বাজারে এমন দাম যেন ডিম ফ্রিতে দিতে হবে। দিন শেষে লাভ না, থাকে শুধু লোকসান আর হতাশা। এভাবে চলতে থাকলে ছোট খামারগুলো আর টিকবে না। ডিম নয়, এখন লড়াই বাঁচার। কিছুদিন একটু ডিমের দাম বাড়লো, তখন মনে হচ্ছিল এবার বুঝি খামারটা বাঁচবে। কিন্তু সেই আশা আবার ভেঙে গেল। আজ ডিমের দাম আবারও কমছে। মানে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, শুধু আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। একটা খামার বন্ধ মানে শুধু একটা শেড বন্ধ না, একটা পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া, একজন বাবার চোখে লজ্জা, একজন মায়ের চিন্তায় না ঘুমানোর রাত। আমরা দয়া চাই না, আমরা ভিক্ষা চাই না, আমরা শুধু চাই আমাদের ঘাম আর পরিশ্রমের ন্যায্য মূল্য। আপনি যদি একজন খামারি হয়ে থাকেন বা একজন খামারির কষ্ট বুঝে থাকেন, তাহলে এই পোস্টটিতে একটা লাইক দিয়ে থামবেন না, শেয়ার করুন। কারণ আপনার একটা শেয়ারই পারে বাংলাদেশের পুরো খামার শিল্পকে বাঁচিয়ে রাখতে।